যে যত নিচু হইছে সে তত উপরে উঠতে পারছে, এটাই সত্য। তাই যার মধ্যে আদবতা নাই তার মধ্যে আমার মোশাররফ চাঁদের এলেম ঢুকে না, আমার বৈরাবরীর এলেম ঢুকে না সেখানে। এই জন্য আজকে যার সাথে গান সত্যিকারে সে আদব সম্পন্ন এবং সে গুরুকে মেনে গুরুতে লয় হয়ে গুরুতে ভক্তি করে গুরুকে নাজরানা দিয়ে দলিল মতে সে পালা শুরু করছে, তার গান ভালো হইব না। তবে কি জানি কয়, আমি বলি নাই কখনো মঞ্চে, এই যে 8-10 জন করে আইনা যারা আসরের মধ্যে নাচায়, অমুক ভাই তমুক ভাই একজনের উপরে যায় নাচতে নাচতে, এগুলো কোনো গান না, এগুলো আপনারা শুনতেও যাবেন না। বেহালাটা একটু কমান আর আপনি দেখেন যে একটু শীষ মারে। এই জন্য বাবা আমি কলমা এলো ভবে তাহা কেমনে এলো, কোন জায়গায় তা গেল জমা হইয়া, সেখান থেকে কোন বা পথে গেল ভক্তের কলবেতে, হ্যাঁ ভক্তের কলব গেল জারি হইয়া। বলা আছে কলবের দরজা কয়টা খুইলা বলো বাপের বেটা, কোন দরজায় কোন মালিক রয় দাঁড়াইয়া, কোন দরজায় উকি দিলে বাতিনি মুর্শিদ একটা সামনে মিলে, কোন নামাজ হয় কোন দরজা খুলিয়া। অনেক কথা সেখানে। একটা পাখি ইমাম হইয়া গুপ্ত সালাত দেয় পড়াইয়া, গুপ্ত সালাত পড়াইয়া দেয় 3 সাগরের পানি দেয় খাওয়াইয়া। তো আমি যতটুকু মূল যে বিষয়গুলো আমি একটু আলোচনা করে গান শোনাবো আপনাদের। প্রথমে একটু ফাউন্ডেশন গড়ে লই, তারপরে আমি গানটা করব। এখানে আসছে আমার কাছে আরেকটা কথা রাখছে, সেটা হলো 30 শরফ কোরআনেতে। এই যে আমরা আলিফ জানে যে আমি প্রকাশ্যে বলতে পারবো না, তারপরেও আমার কাছে জিজ্ঞেস করছে। ওনার যিনি দাদা ওস্তাদ সে হলো সুশীল সরকার, যার সাথে আমার একটা সম্পর্ক ছিল। ওনার একটা কালামের মধ্যে লেখছে, যদি চিনবি ও যুদ্ধ দেখবি মাবুদ আওয়াল কি জাহের বাতুল করো আদমাল গঠন। মুখটা হলো ভের গঠন, করো আদমাল কোরআনের ভেদ জেনে সাধন। আছে লাম আলিফ নাসিকা খানি, যেতে দুই কণ্ঠ জানি ওয়াতে জিকিরের ধ্বনি, হে হরফে হার সৃজন, তালে দন্ত ফেতে ফেবরা কাপেতে কলিজা গেরা বড় কাপ লাভিতে জোড়া ওজুদেতে। এই যে যেগুলো বললাম ওজুদের মধ্যে 30 শরফ ওজুদেতে, 14 ভুবন পঞ্চভূতে ওহিনুর আদম সিনাতে করছে খেলা সর্বক্ষণ। আছে 10 শরফ সাধনার জ্যোতি, লেখছে উনি, লেখছে 10 শরফ সাধনার জ্যোতি, ঠিক করে লাউ গুরু রতি, সমন্বয় মিম, ঠিক আছে। কিন্তু এই 10টা হরফ হইল আল্লাহ তাআলার 10টা শক্তি, কথাটা খেয়াল করবেন। সেই 10টা শক্তি কোথায় আছে? আমাদের মধ্যে 10টা ইন্দ্রিয় শক্তি খোদার দেওয়া। এটা এই যে হাত পা চক্ষু কর্ণ ত্বক বা জিহ্বা লিঙ্গ বলে, হে আদম হে আমার বান্দা আমি আসি যাই তোর ভিতরে। এই যে সুলতান নাসিরাপুর দিয়া মাকামে ওরাউল ওরাত থেকে ওয়াজিবুল ওজুদ থেকে সুলতান নাসিরা পর্যন্ত হইল 12 আঙ্গুল, আর বাহিরে 12 আঙ্গুল 24-এর মধ্যে আসবে। সেদিন চোখের জিকির হবে, জেকরা আইনি হবে, সেদিন হবে বন্ধুর সাথে মাখামাখি। যে দিকেতে তখন গোড়ায় আঁকি দয়াল সেই দিকেই তোমারে দেখি, হালিম পাবি ছিল না তোমার। আমার সাধ্য অনুসারে এই কথাটার জবাব করলাম। প্রেম ধ্বনি এই কলমা কিন্তু বাবা আরশের মধ্যে লেখে। কোন আরশে? আমরা বলি ওই আরশে না, এই আরশে কুরসির উপরে বসে কলমা লেখে এই আরশে। কাগজ কলম ছিল তাতে শোনো তাহার সমাচার, সোনালী রঙের কালি 5 সিজে কলেমা ঘেরা। হযরত গওহর বলে চিনলো যারা কলমা সাবত হইছে। এই করণগুলা আমার মোশাররফ চাঁদের কাছে গেলে প্রত্যক্ষ ভাবে, মাটি ছাড়াও মাটি আছে, পানি ছাড়াও পানি আছে, হ্যাঁ আছে না? এই দুনিয়ার আগুন ছাড়াও আগুন আছে। মাটিতে আমার মা ফাতেমা, আগুনের ঘরে মাওলা আলী,
বাতাসের ঘরে হইল বড় ইমাম, পানিতে হইল সেদিবিনে কে চিনাবে আর তোমাকে। কালেমা তৈয়ব হও থাকিতে পরাণ, দেওয়ানের মধ্যে আসছে, কালেমা তৈয়ব হও থাকিতে পরাণ, যেহেতু তোমার নাম খলিফা সন্তান। কালেমা হলো হওয়ার বিষয়। শিল্পী সরকার সন্ধানী উনি বলছে যে কালেমাই একদিন হাতে হ্যান্ডকাপ দিয়ে ঠেলতে ঠেলতে জাহান্নামে নিবে। তাই দিবে। আর কালেমা যার কাছে, কালা রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূল আল্লাহ ওয়া তয়্যিবাতুন ওয়া শাজারাতুন ওয়া সিদ্দিকানা তাওহীদিনা ওয়া রাহমাতিকা ফাতখালিবা জান্নাত, যিনি এই কলেমাকে, এই যে কথা বিষয় বললাম, এটা বিশ্বাস করে প্রত্যক্ষভাবে দেখে, যে জীবনে একবার পাঠ করছে, পাঠ করার পর কিন্তু এক জিনিস না, বিনা হিসেবেই সে জান্নাত পাইছে। সে কলেমাটা কোথায় গেলে পাওয়া যাবে? আমি একটু গান শোনাই, তারপরে অনেক কথা আছে, হয়তো যতটা ভালো লাগে বা যতটা মনে থাকে চেষ্টা করবো একটু একটু করে বলার জন্য। কলমা চিনে পড়া কলমা কলমা চিনে পড়া কলমা রে আর হইল 5, 7 5 কত? 12। যার নামে কলেমা আমরা পড়ি, উনি 12তেই আসছে পৃথিবীতে, 12তেই উনি চলে গেছেন। প্রত্যেকটা মানুষ যদি তাই পারে, তাহলে সে মানুষটা নিজেই জান্নাতি। 5টা হলো জাত: আগুন, পানি, মাটি, বাতাস, নূরে ছাপা। 7টা হলো সিফাত: আলিমুন, আল্লাহ কয় আমার জ্ঞান আছে। কলিমুন, আল্লাহ কয় আমি কথা বলি। বাসিরুন, আল্লাহ কয় আমি দেখি। সামিউন, আল্লাহ কয় আমি শুনি। কাদিরুন, আল্লাহ কয় আমার শক্তি আছে। হায়ুন, আল্লাহ কয় আমি বেঁচে থাকি। হে হাবিব, হে আমার দোস্ত, আপনি বলে দিন আস্তে, আপনার হাতের উপরে যারা হাত দেবায়াত গ্রহণ করছে, ওইটা আপনার হাত না। ইয়াদুল্লাহ মানে হাত, ওইটা আমি আল্লাহর হাত। এই জন্য আল্লাহ বলছেন মুরিদুন, আমি আল্লাহ প্রতিজ্ঞা করি রোধ হবে না। খারাপ লাগে বাবা যে? এই জন্য কালাম হইতে কলমা মাহফুজ, এই লৌহ মাহফুজ থেকে এটা আল্লাহওয়ালা মানুষের অনুভূতির জগতে আসে। অনুভূতির জগৎ থেকে এটা ব্রেনে ক্যাচ করে। যখন ব্রেনে আসে, আমার মোশাররফ চাঁদের এই মুখ দিয়ে বের হয়, সেটা হলো কালাম। আল্লাহ কথা ভক্তের কর্ণজনিতে দিয়ে ভক্তের কালবে আসে, আর সেই ভক্ত যখন জ্ঞানী হয়, কালব জারি হয়ে যায় তার, তখন তার ঘুমাইলেও আর বিরাম থাকে না। দরজা দিয়ে উকি দিলে মসজিদ একটা সামনে মিলে, সেটা হলো বাতিনি মসজিদ। যেই মসজিদ ছায়া ছাড়া আল্লাহ বানাইছে, এখানে সালাত হয়। কি বলবো, বর্তমানে তো কথা বলতে ভয় লাগে। যেই সালাত, এই দমের নামাজ পড়বি মানা, অনুমানে তোর কাজ হবে না, পড়তে হবে চেনা জানা। কামেল মুর্শিদের সহায় 3 হরফে নামের করণ পাওয়া সহজ নয়। আলিফ লাম মিম জালেকাল কিতাব, সেইখানে তার উদয় হয়। মুর্শিদ হয়ে যায় তার সালাত, ভক্ত হয়ে যায় সেজদা। মুর্শিদের চরণ বিনে আর ভক্তের সেজদা দেওয়ার আর কোনো জায়গা নাই। গাবে না।
পঞ্চগজাতে মুর্শিদাতে নীরবে গো ছিল কলমা পঞ্চগজাতে মুর্শিদাতে নীরবে গো আদম কালামি বানাইল আদম সুরত বানাইল কলমারি কথা বাবা কলেমার গাছ এটা সূরা ইব্রাহিম 25-26 নম্বর আয়াত পড়ে দেখবেন কলেমা তয়্যবের এক গাছ আছে যেটা হলেই মানব গাছ জিটকা শরীফের বাবা গওহরাল চিশতি উনি লিখছে যে কাপ কাউসিনের নিম্ন দেশে যারা তালিম তাসাউওয়ালা মানুষ আমি বলার সাথে সাথে জায়গাটা আপনারা চিনবেন এবং বুঝবেন সেটা হলো কাপ কাউসিনের নিম্ন দেশে সেইখানে কলেমা আছে সেইখানে কলেমা আছে মাহমুদ আর উর্দু দেশে নামাজ আছে দেহের মধ্যে সবকিছু দেহের মধ্যে রোজা আছে ইফতার আছে মুর্শিদ যারা আপন হয়েছে তাকে প্রত্যক্ষভাবে সবকিছুই দেখাইছে তার আর বাহিরে খুঁজতে হয় না বেটা কলমা হলো সপেরি মালা বাজা কলমাতে সারবে দিশারা কলমা হলো সপেরি মালা বাজা কলমা দিনে হযরত গওহর বলে এই দিকে তাকাও বাজান কলমার সুরত চোখে দেখো গওহর বলে এই দিকে তাকাও বাবা কলমার সুরত চোখে দেখো সাহসী গওহর বলে এই দিকে তাকাও বাজান কলমার সুরত চোখে দেখো কলমার সুরতের মাঝে কলমার সুরতের মাঝে নিজেই নিরঞ্জন গানের ছন্দ বন্ধ রেখে যায় সামনে বাইরা তুই এক কথায় আমি বলবো সত্য জবাব দিতে হবে অন্তর হতে ভক্তি যে পাবে সত্য জবাব না হইলে ফাটা পায়ে তলে দিয়া থাকবে না
বলিলেন আসরে অবাজান রশিদ সরকার যা লেখছে না বুঝাও নি লেখা নাই, উনি তো তরিকত জগতের এমন একটা হাতিয়ার ছিল উনি, যার কথা মনে পড়লেই মনে হয় উনি আর 10টা বছর কেন আমাদের মাঝে থেকে গেলেন না। উনি বলছে সত্য জবাব না হইলে আমি তোর ফাটা পায়ে তেল দিয়ে থাকবো না, কারণ আমার আশরাফ চান্দের, আমার জমশের চান্দের চরণ হইল লোহার চেয়ে শক্ত, মুর্শিদের চরণ এই লোহার চেয়ে শক্ত, বজন ছাড়া তা কখনো নরম হয় না। উনি ওনার ভাবের মধ্যে গিয়া উনি কথাটা বলছে। গুপ্ত নামাজ দায়ী পড়াইয়া যাকে বলা হয় আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাতু আত্তাইয়াবাতু, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন আমার আল্লাহর রাহে নিজের আত্মাকে হতি করছিল, যদি কোনো ভক্ত কোন শিষ্য যদি আমার মোশাররফ চাঁদের চরণে নিজেকে যদি কুরবান দিতে পারে, কুরবানির পশু যদি ওই চরণে হতে পারে, আরে মুর্শিদ, কারণ আত্মার উপায় সৃষ্টিকর্তা, তার সাথে করে ইস্ততা, রজ্জবে কয় যথাতথা খুঁজলে জনম ভর মিলে না, মুর্শিদ সেখানে সেই পাখি হইয়া উনি নিজেই ইমামতি করে, সেখানে 3টা সাগরের পানি খাওয়িয়ে দেয়, উলহিয়াত দরিয়ার পানি। সাধক বলছে উলহিয়াত দরিয়ার মাঝে ডুবে থাকো মন, কেন্দে কেন্দে করো আপন মুর্শিদের শরণ, মুর্শিদের পাক কদম জড়িয়ে ধরো তোমার খেয়ালের হাত দিয়ে, এই হাতের কথা বলে নাই, খেয়ালের হাত দিয়ে জড়িয়ে ধরে থাকো, জানো চরণ যেন না ছুটে, মুর্শিদের পাক কদম জড়িয়ে ধরো তোমার খেয়ালের হাত দিয়া, মুর্দা কলম জিন্দা হবে উঠবে গনা দিয়া, আল্লাহ আল্লাহ বলবে পাখি আহে রাত্র দিন, চুন হলদে মিশলে যেমন হয়ে যায় লালচিন, সেই উলহিয়াত রববিয়াত আবুদিয়াত 3টা দরিয়ার পানি যখন খাওয়াইয়ে দেয়, ও হয়ে যায় শুদ্ধ, ও হইল পাঞ্জাতনের করণ করে, ও সেই পাঞ্জাতনের মধুর রস আস্বাদন করে ও নিজে হয়ে গেছে কাঞ্চাবরণ, ওর আর জরাবেদির কোনো ভয় থাকে না, জরাবেদির কোনো ভয় আর ওর থাকে না। তাই বাবা মুর্শিদ হলো ভক্তের কাছে হইল অমূল্য নিধি, মুর্শিদ হলো ভক্তের কাছে জানের চেয়েও প্রিয়, জীবনের চেয়েও প্রিয় হলো আমার আশরাফ চান, আমার মতি চান, কারণ মুর্শিদের ওই নাম শীল, উনি এই দাড়ি মুসকা বাইতো শীল, আমরা বলি নাপিত কই, মুর্শিদের দাড়ি মুবারক সেভ করে আর গুনগুন করে গান করে। দয়াল আহমদুল্লাহ মাঝভান্ডারী বলছিল, ভক্তরে গুরু বাক্য হলো ব্রহ্ম বাক্য। রমেশ শীল গান লেখে, অনেক গান লেখেছে, গান করে, কিছু কইয়া পারি না, আজকে মরছস, আজকে তোরে দেখা দেবো আমরা, তোরে আমরা নিয়ে আসি তা সালাই নিয়ে পুরা দেবো। তখন মাঝ ভান্ডারীর ওর গুরু ভাইরা, রমেশ শীলের গুরু ভাইরা হাউ মাউ করে কাঁদে, ওরাও লাঠি নিয়ে দাঁড়িয়ে গেল, খবরদার রমেশ শীল আমাদের তরিকার ভাই, জীবন থাকতে রমেশ শীল আমরা তোমাদের হাতে দিব না, পুরাইতে দেব না। 2টা দলে মারামারি হওয়ার অবস্থা, এমন সময় থানায় খবর পাইয়া ওসি সাহেব নিজে আইসা বললো এই বিচারটা আমি করবো, কোন ধর্মের রীতিনীতিতে মাটি দেওয়া হবে, কবরস্থ করা হবে,
কবর দেওয়ার 1 ঘন্টা পরে রমেশ শীলকে তোমরা কবর খুঁড়া উঠাইয়া নিয়ে তোমরা সীতা শালাই নিয়ে পুরা দিও। ওসি সাহেব চেয়ারের মধ্যে ঘড়ি ধরে বসে রইল। আর রমেশ শীলের তরিকের ভাইয়েরা রমেশ শীলের জানাজা পরে কবরস্থ করলো। এক ঘন্টা পরে ওসি সাহেব হুকুম করলো তোমরা কবরটা এখন খুইরে রমেশ শীলের লাশটা তোমরা নিয়ে যায় তোমরা সীতা শালাই নিয়ে পুরাও গা। এমন সময় রমেশ শীলের তরিকের ভাইয়েরা হাউ বাউ করে মাঝভান্ডারের দরবারে যায় ভক্তি দিয়ে কাঁদে, দয়াল আজকে যদি আমার ভাই রমেশ শীলকে নিয়ে ওরা পুরা দেয় তাহলে তোমার নামের কলঙ্ক হবে। দয়াল দয়াল তুমি আমার ভাই রমেশ শীলের সহায় হইও, আমার ভাইকে যেন ওরা না পুরাইতে পারে। কারণ ভাইয়া জানে ভাইয়ের জ্বালারে জগতের বুকে তরিকের ভাই বিনে অন্য কেউ বোঝে না। সেদিন যখন ওই কবর খুঁড়ছিল খুঁড়া দেখে কবরের মধ্যে একটা গোলাপ ফুল, রমেশ শীল নাই। কেউ যদি আমার আশরাফ চানকে বিশ্বাস করে, আমার মতি চানকে বিশ্বাস করে রে, আমার বৈরাবরীকে বিশ্বাস করে, তাহলে গুরু কখনো তাকে ছেড়ে যেতে পারে না। আশরাফ করো যে করলো সাধো ও বিনা দুধে তুই বাতিয়া তুই না নয় মাখো আরে আমার দয়াল করো যে করলো আশরাফ করো মনি রে বানাই রে কানতা আমার রফিক স্যার নামে আমার সব জান বৈরাবরী সাররে নিশা তবের ঘরে বল পাতিয়া কইলা
ওরে যার মুর্শিদ নামে ছাড়রে তবের করে কলপাতিয়া হইয়া নবিসা আমার মতি আমার বংশের আমার পাগল লোহারে বানাই রে কানসা জয় গুরু গুরুপদে ভক্তি।
হেল 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 এত পাশান কেমনে হইলা লীলা না আমার খবর এত দিলে বুঝলাম বন্ধু নাই তোমার কত এত দিলে বুঝলাম বন্ধু নাই তোমার কত বুবাই যেমন স্বপ্নরে দেখে মুখে বলতে পারে না সেই দোষ আমারই দুঃখ কইলে সারে না সেই দশা আমারে দুঃখ কইলেও সারে না ওরে বুবাই যেমন আরে স্বপ্নরে দেখে মুখে বলতে পারে না সেই দোষ আমারই দুঃখ কহিলেও সারে না পরদেশী কয় কেউ নয় আপন, বুঝলাম আমি অনেক বিপদ। এত দিনে বুঝলাম বন্ধু নাই তোমার অন্ত। ও বন্ধু রে, এত দিনে বুঝলাম বন্ধু নাই তোমার অন্ত। ও রে এতদিন বললাম বন্ধু নাই তোমার এতদিন বললাম বন্ধু নাই প্রণামী হে জগতি গুরু, তুমি বাঞ্ছা কল্পাতরু সিক্ত করো তম মরে করুণার ঝরনাতে। তুমি মম প্রিয়তম, কেহ নাই তোমারই সম, সর্বপরাধ ক্ষম সে পরম গুরু। চমৎকার ভাবে যে কথা যে আলোচনা, সেই কথা সে আলোচনা করে আমাদের সবার মাঝে একটা ভাবের উদয় করেছে। যেই ভাব দেশের মধ্যে আমরা ডুবেছিলাম, যেই দেশে মানুষ একবার পৌঁছিয়ে গেলেই আগে পরের কথার কোনো কিছু মনে থাকে না, সেই ভাবের মধ্যে আমরা ছিলাম। ভালো লেগেছে। একটা মিউজিক বাজালেন, মিউজিকের সাথে একটু গাওয়ার চেষ্টা করলাম, ভুল ত্রুটি মার্জনা করবে। এই মিউজিকের গানটার মধ্যে আসছে, বোবাই যেমন স্বপ্ন দেখে বোবাই মুখে বলতে পারে না, সেই দশা আমারই দুঃখ, দুঃখ কইলেও সারে না। পরদেশী কয় কেউ নয় আপন, বুঝলাম আমি অনেক পর। এতদিনে বুঝলাম বন্ধু নাই তোমার অন্ত। একজন বোবা মানুষ ঘুমের মধ্যে যখন স্বপ্ন দেখে, ওই স্বপ্নের কথাটা মুখ ফুটে কারো কাছে বলতে পারে না, তার মনের দুঃখটা মনের মধ্যেই রাখে, কারণ তার ভাষাটা কেউ বোঝে। আপনি দুঃখী, দুঃখের কথা তার কাছে বললেই বুঝবে যে আপনার মতো একজন দুঃখী। যে আপনার মতো দুঃখী না, তার কাছে দুঃখের কথা বললে কোনো লাভ হবে না। কেননা জগতে সুখী মানুষ কোনোদিন দুঃখের বেদনা বুঝে। তো যে ভাবের উপরে পর্যায়ে গুরুজি নিয়েছে, চেষ্টা করব
যতটা সময় আমাদের হাতে আছে, দয়ালু যদি দয়া করে আশীর্বাদ সুদৃষ্টি অর্পণ করে ওই ভাবের সাথেই ভাব মিলিয়ে দু একটি গান রাখার জন্য এ পর্যায়ে একটা গান রাখবো। গানটা যেহেতু রাত্রি প্রায় 2টা বাজে, একটা গান রাখি উকিল মুন্সি সাহেবের লেখা গান, তারপরে আস্তে আস্তে যে ভাবে আছি আমরা সেই ভাব দেশে একটু যাওয়ার চেষ্টা করব। আমার ঘরের মালিক রে, খোদাই ভিখারি মরলে কল কত, ভিখারি দুয়ারে খারা ভিক্ষা দিয়া বিদায় কর, ভিখারি দুয়ারে খারা ভিক্ষা দিয়া বিদায় কর আমার ঘরে মালিক রে, খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোমার আমার ঘরের মালিক রে, প্রেম বিনে যদি ভক্ত মরে কলঙ্ক তোমার, ভিক্ষা চাইলে কও না কথা এ কেমন রীতি, বানাইয়া রংমহল ঘর করতেছ বসতি, ভিক্ষা চাইলে কও না কথা এ কেমন রীতি, কোরআনে প্রমাণ দিয়েছ কেউ নাই তোমার পর আমার ঘরে মালিক রে, খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোমার ঘরের মালিক রে, প্রেম বিনে যদি ভক্ত মরে ও মালিক রে, সরাবানে তো হুরাই আছে কাউসারের রূপান, জমশের চান আশরাফ চান মতি চান মোশারফ চান, তোমার কাছে আছে জানি মধু আর চিনি, সরাবানে তো হুরাই আছে কাউসারের রূপান, করে গেলে মান কত সত্য করিতে যাদো, গেলে মান কত শত করিতে ইয়াদ, তুমি আমার আমি তোমার হও না অগ্রসর, তুমি আমার আমি তোমার হও না অগ্রসর,
রুটি বেঠাই ঠাই দয়াল নম্বর যা কাম্বরতা এটাই হওয়া চাই করে নইলে কলঙ্ক নাম এই জগতে রুটি বেঠাই ঠাই দয়াল ভিক্ষার ছলে উকিল মুন্সি সারিলো বাড়ি ঘর ওরে ভিক্ষার ভিক্ষার ছলে উকিলি মুন্সি সারছে বাড়ি একদিন মিলাডা দয়া ভিখারির খবর একদিন নীলানা দয়া ভিখারির খবর আমার ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোমার আমার ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক হয় ভিখারি দুয়ারে খাড়া দয়াল ভিক্ষা দিয়া বিদায় কর খোদাই ভিখারি মরলে কলঙ্ক হয় বানাইয়া রং মহল ঘর করতে সব সত্যি দয়াল ভিক্ষা চাইলে কও না কোথায় কেমন তোমারই আরে এই অভাগী যে এখানে যাই বলে রে সরস তুমি নিজে কোরআনে প্রমাণ দিয়েছ কেউ নাই তোমার পর তোমার কাছে আছে জানি মধু আর চিনি সরা বান্তহুর আছে কাউসারেরও পানি হর গেলে মান কত শত করিতে আদর দয়াল তুমি আমার আমি তোমার হও না একটু অগ্রসর নাম বড় যার কাম বড় তার এটাই হওয়া চাই নাইলে কলঙ্ক নামে এই জগতে রুটি বেঠাই ঠাই ভিক্ষার চলে উকিল মুন্সি সারছে বাড়ি ঘর জমশের চান আশরাফ আলী চান মতি চান বইরা বড়ি একদিনও নিলা না তুমি এই ভিখারির খোদা এই ভিখারি মরলে কলঙ্ক হয়তো এই গানটা আগের বারের মতো কোনো প্রশ্নবোধক রাত্রি 2টার মতো বাজে এই জন্য এ পর্যায়ে এসে আমি এই প্রার্থনা স্বরূপ গানটা আজিজি স্বরূপ গানটা মুর্শিদের চরণে নিবেদন রাখলাম গানের মধ্যে কথা নাই এটা বললেও ভুল হবে কথা আছে কথা কেমন ওই যে তোমার কাছে আছে জানি মধু আর চিনি সরা বান্তহুর আছে কাউসারেরও যেই জায়গায় নাই আবার ওই জায়গায় আছে তাই গানটা মুর্শিদের চরণে আমি একটু নিবেদন রাখলাম আসলে এই গানের কথাগুলো মাহাত্ম এই কথাগুলোর হাকিকতটা সাধকের গানটা আপনার কাছে নিবেদন এবার মৌখিকভাবে ছোট করে একটা কথা আমি আমার মুর্শিদের কাছে একটু জানতে চাই কথাটা এইরকম আমার দাদা উস্তাদের একটা গানের বাণী আছে পীরের বাড়ি ভক্তের কাল মেরাজ হয় দেখা মাত্র যেজন কামিল পীরের হইছে খাঁটি ভক্ত এই পাথরে চুমা দিয়া আমি আমার জীবনের গুনাহ খাতাটা মাফ করব ফেসবুক ইন্টারনেটের যুগ তো ফেসবুক খুললে দেখা যায় এমন অনেক হাজিগণ আছে ওই আসবাদ পাথরে চুমা দিতে যাইয়া চিরতরে বিদায় নিয়েও চলে গেছে এটা কার সম্ভব যার অর্থ আছে টাকা আছে কিন্তু আমার তো অর্থ নাই বাবা আমার তো টাকা নাই আমার তো সামর্থ্য নাই কিন্তু আমারও আশা জাগে আমার জীবনের গুনাহ খাতাটা মাফ করার জন্য পীরের বাড়ি ভক্তের কাবা কাবা থাকলে তো আসবাদ পাথরও আছে তাই যদি হয়ে থাকে এই আসবাদ পাথরটা কোন জায়গায় কোন কর্ম করলে কোন সাধন করলে কোন ভজনের বিনিময়ে আসবাদে পাথরে চুমা দিয়া আমি আমার জীবনের গুনাহ খাতাটা মাফ করব মেরাজ হয় দেখা মাত্র দয়ালের সাথে দেখা মাত্রই ভক্তের মেরাজ আদান প্রদান হয়ে যায় আজকে আমার মোশাররফ চাঁদের ভক্তবিন্দু যারা দয়ালকে দেখা মাত্র মেরাজ আদায় হয় আমার মোশাররফ চাঁদের কি মনে জাগে না আমার মেরাজটা হোক আমার মোশাররফ চাঁদের যিনি চার তরিকার মুর্শিদ উনি তো চর্মচক্ষের আড়ালে চলে গেছে দেখা মাত্র যদি মেরাজ হয় তাহলে আমার মোশাররফ চাঁদের মেরাজটা আজকে কিভাবে আদায় হবে গুরু তোর চর্মচক্ষের মধ্যে নাই আড়ালে চলে গেছে কারণ মেরাজ তো দেখা
দেখতে তো পারতেছি না, তাহলে যেই ভক্তদের মুর্শিদ চর্মচক্রের আড়ালে চলে গেছে, ওই ভক্তদের মেরাজটা আদান প্রদান কিভাবে হবে, আর ওই মেরাজের নামটা বিষয়বস্তুটা কি, তো কি কথা আর গানের মধ্যে কিছু সংখ্যক কথা আমার দয়ালের কাছে একটু আলোচনা করুন। আমার ঘরের মালিকে তোমারে কারি বলে বলো কত, আমার ঘরের মালিকে তোমারে কারি বলে বলো কত। ভিখারি দুয়ারে খারা ভিক্ষা দিয়া বিদায় তো, কারি দুয়ারে খাড়া বিদায় করো। ভিখারি দুয়ারে খারা ভিক্ষা দিয়া বিদায় কর আমার ঘরের মালিক রে, খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোমার আমার ঘরের মালিক রে, মালিক রে, খোদাই ভিখারি মরলে কলঙ্ক পালার জায়গা থেকে কথা আলোচনা আমি এই পর্যন্ত সমাপ্ত রাখলাম। এবার যে জায়গার মধ্যে গুরুজি আমাদেরকে নিয়েছে, আমি চেষ্টা করব, কারণ আমার হয়তো এতটা ভালো চেষ্টা করব ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে একটি কথা দু একটি গান রাখার জন্য। আসলে বাজান আমি তো ছোট মানুষ, দরবারে যখন গুরু শিষ্য পালা বা গুরু ভক্ত পালা দেয় তখন মনটা একটু কেমন যেন হয়ে যায়। আমরা ভাবি গুরু শিষ্যর পালা বাদ রেখে অন্য কোন একটা পালা দিলে একটু ভালো হতো, একটু আকর্ষণ থাকতো, একটু ভালো লাগতো, মজা পেতাম। এই চিন্তা করে আমরা অনেকে চলে যাই, গানটা শুনি না, ভালো লাগে না। এটা যার যার ব্যক্তিগত, আমি কারো ব্যক্তিগত জায়গার মধ্যে হস্তক্ষেপ করব না। কিন্তু আমার মনে হয় কি বাবা জানেন, আমরা যতগুলা পালা করি একটা জিনিস একটু খেয়াল করে দেখবেন, রাত্রি 1টা অথবা 2টা বাজলে যে কোনো পালাই দেন, গুরু ভক্তের কথা না বললে পালাটা সম্পূর্ণ। কেননা দুনিয়াটার লীলা খেলাই হচ্ছে গুরু ভক্তের লীলা খেলা। আমার কাছে ভালো লাগে না, কেন ভালো লাগে না, আমি তো দয়ালকে ভালোবাসতে পারি না। আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসবো কিভাবে, ভালোবাসতে পারি না, এই জন্য ভালো লাগে না। মুর্শিদ দেশ এবং দেশের বাহিরের মানুষগুলো শুনতেছে বা শুনবে। একটা কথা আমি এই জায়গায় দাঁড়িয়ে বলি বাবা, আজকে এই ভাবুকের কান্না দেখে, ভাবুকের ভাব দেখে, এই জালিসুর বাগান, বেহেশতের বাগান, এই জায়গার মধ্যে বসে যারা আজকে হাসলেন বাবা, মনে রাখবেন আপনাদের জীবনে একদিন কান্নার দিন আসবে। সেদিন শত চেষ্টা করলেও মুখে আর হাসি আসবে না। ভালোবাসা দয়ালের সাথে কথাটা বলা অতি সহজ, করা কঠিন একটা ব্যাপার। সবার ধারায় দয়ালের সাথে প্রেম হয় না। আমার গুরুজি মাঝে ভান্ডারী শফিউল বাশার আর রমেশ শীলের একটা কাহিনী আমাদের বলল। রমেশ শীল কি সনাতন ধর্মের, এটা কি এত সহজ? দয়ালের সাথে ওই রকম প্রেম করছে যার জন্য আজকে সে দয়ালের রঙের সাথে রং মিশিয়েছে। মোশাররফ বাজার আমি করতে পারলাম না। সাইজি লালন বলেছে নইলে মোর দশা কি আমার হয়। গুরু গো, আমি ওই চরণে তোমার দাসের যোগ্য করি। মিরিকপুরে প্রেম করেছিল আমার সৈয়দ শাহর সাথে কালু শাহ বাবা, প্রেম করছিল দিলওয়ার শাহর সাথে সুলাইমান, প্রেম করছিল আমার নিজামুদ্দিন আউলিয়ার সাথে আমির খসরু। প্রেম করলে তো এইরকমই করতে হবে। কোন একদিন দিলওয়ার শাহ ভক্তদের নিয়ে
এরকম ভক্ত আলিঙ্গন করে। হঠাৎ হঠাৎ করে মাঝে মধ্যে শুধু ডাক দিয়া উঠে, হারে আমার সুলাইমান। একটু পরপরই বলে, হাতের 5টা আঙ্গুল যেমন এক সমান না, সব তরিকার ভাই বোনেরাও কিন্তু এক সমান হয় না। হঠাৎ করে একজন ভক্ত বলে ফেললো, বাজান লক্ষ্য করে দেখেছি আপনি কথাই কথাই সুলাইমানের কথা। ও বাজান, সুলাইমান আপনার কেমন ভক্ত? আমরা কি আপনার ভক্ত না? আমাদের নাম তো আপনি একবারও বলেন না। আমরা কি আপনার ভালোবাসি না? সুলাইমান কেমন ভক্ত? দিলওয়ার সে কইছিল, ভক্তরা সুলাইমান আমার কেমন ভক্ত তা কি দেখবে না শুনবে? ভক্তরা কইছিল, বাজান যদি দেখা যায় তাহলে শুনতে চাইবে। দিলওয়ার সে কইছিল, ভক্তরা তাহলে আমরা ঘাটে যে নৌকাটা আছে, নৌকাটা সাজাও, চলো আমরা সুলাইমানের বাড়ি যাই। বাড়িতে গেলেই দেখতে পারবা, বুঝতে পারবা সুলাইমান আমার কেমন ভক্ত। নৌকাটা সাজাইয়া সুলাইমানের বাড়ি থেকে রওনা দিছে। নিশিরাত, এদিকে সুলাইমান ঘুম থেকে উঠে বৈশা বৈশা যার যার হইয়া কাঁদে। সুলাইমানের স্ত্রী কইছিল, স্বামী আমি তো আপনার পাশে আছি, তারপরেও আপনি এরকম কেন কান্নাকাটি করতেছেন? আমার একটু বলতে পারেন? আমি তো দূরে নাই, আমি তো আপনার কাছে। সুলাইমান 2টা চোখের পানি সাইরা দিয়ে কইছিল, আমি যে কেন কাঁদি তা তুই বুঝবি না রে। আমি অনেক দিন হয় আমি আমার মুর্শিদকে দেখি না। আমি অনেক দিন হয় আমার জমশের চান, আমার আশরাফ আলী চান, আমার মতি চানের দেখি না। একটা নজর যদি দেখতে পারতাম পুরাটা শক্তি পাইতো। এই সময় হঠাৎ করে বাড়ির উঠোন থেকে একটা ডাক গেছে, সুলাইমান, সুলাইমান কি বাড়ি আছো? মোশাররফ চার যে যারে ভালোবাসে তার কণ্ঠস্বর অতি চেনা থাকে। ঘরের দরজাটা খুইলা সুলাইমান দেখে তার 4 তরিকার মুর্শিদ হাজির। দৌড়াইয়া চরণে পড়ে মুর্শিদকে ধরে ঘরের ভিতরে এনে যতটুকু আদর আপ্যায়ন করার দরকার পড়েছে করে দয়াল কথা বলতেছে। সুলাইমান ঘরের দরজার সামনে আইসা এরকম জোর হাত করে দাঁড়িয়ে রয়েছে। একটু পরে সুলাইমানকে ডাক দিয়ে কইতেছে, সুলাইমান বাহিরে একটা গোয়াল ঘর দেখা যায় না রে? গোয়াল ঘরে 2টা গরু আছে। ও সুলাইমান, গরু 2টা কার রে? সুলাইমান কই, বাজান গরু 2টা তো আপনার। দয়াল ডাক দিয়ে ভক্তদের কইছিল, ভক্তরা গরু 2টা আমার নৌকার মধ্যে উঠাইছে। আবার একটু পরে বলতেছে, ও সুলাইমান দরজার সামনে যে মা দাঁড়া রয়েছে, মাটা কার? সুলাইমানের স্ত্রী। সুলাইমান ডাক দিয়ে কই, বাজান ও তো আপনার মেয়ে। ভক্তদের ডাক দিয়ে কইছিল, ভক্তরা আমার মেয়ে বাড়িতে থাকবো না, আমার মেয়েরা আমার নৌকার মধ্যে উঠা। সর্বশেষ বলতেছে, সুলাইমান আমি যে ঘরের ভিতরে বসছি এই ঘরটা কার রে? সুলাইমান জোর হাত করে কয়, বাজান ঘরটাও তো আপনারই। ভক্ত দিলওয়ার শাহ কয়, নৌকাটা আবার ঘুরাইয়া সুলাইমানের কাছে নিয়ে চলো। আবার যখন নৌকাটা ঘুরাইয়া সুলাইমানের কাছে আসছে, দয়াল ডাক দিল, সুলাইমান আমি তোর গোয়ালের গরু নিছি এই জন্য কান্দোস? কয় না বাজান, আমি তোর স্ত্রী পুত্র নিছি এই জন্য কান্দোস? কয় না। তাহলে আমি তোর ঘর ভেঙে নিছি এই জন্য? কয় না। কয় তাহলে তুই কিসের জন্য কান্দোস? সুলাইমান 2টা চোখের পানি ছাইরা দিয়া দয়ালের চরণে ধরে কেঁদে কেঁদে বলেছিল, বাজান আপনার ওই রহমতের নৌকায় আমার গোয়ালের গরুর জায়গা হলো, আমার স্ত্রী পুত্রের জায়গা হলো, আমার এই বাহ্যিক জগতের ঘরের জায়গা হলো। বাজান ও আমার জমশের চান, আমার আশরাফ আলী চান, আমার মতি চান, আমার বৈরা বুড়ি রে, আপনার ওই রহমতের নৌকায় আমি পাপি, আমার জায়গাটা কি হলো না? ও বাজান আপনি ছাড়া আমার তো কেউ নাই, আপনি তো
আমার একমাত্র বল ভরসা। তুমি বিনে আমি কোথায় যাব মতি চাঁদ, মুশারফ চাঁদ মুর্শিদ বিনে ভক্তের কোনো গতি নাই। তুমি বিনে, তুমি বিনে কে আছে, কে মারে বাঁধ, তুমি হাইরে বিনে পতি চাঁদে, তুমি হাইরে বিনে। নাই মোর মাতা নাই মোর পিতা, মুশারফ বাজারের নায়িকা জোরারে ভাইও। নাই মোর মাতা, নাই মোর পিতা, ওরে আমার নাই ও তোরারে ভাইও। নাই মোর মাতা নাই মোর পিতা, ওরে আমার নায়িকা আরে জোরারে ভাই, ওরে আমার এমন খবর নাই রে। তারা দিনে কে লইবে ও খবরে দয়াল তুমি দিলে। ওরে তুমি বিনে, তুমি বিনে কে আছে, তারে দয়া, তুমি হাইরে বিনে, ওরে বাঁধন তুমি হাইরে বিনে। এই জায়গায় অনেকেই আছে, অনেকে অনেক কিছু হারিয়েছে। কারো হারিয়ে গেছে জন্মদাতা পিতা মোশারফ চাঁদ, কারো হারিয়েছে জন্মদাত্রী মা, কারো হারিয়েছে চার তরিকার মুর্শিদ, কারো হারিয়ে গেছে জোড়ার একটা বড় ভাই। আজকে যে সন্তান বাবা হারা, তার পাশে বৈশা কেউ যদি বাবা কইয়া ডাকে, আজকে তারও মনে হয় আজ আমার বাবা থাকলে আমি একটা বার বাবা কইয়া ডাক দিতাম। যার মা নাই তার পাশে বৈশা ছোট্ট একটা বাচ্চাও যদি মা কইয়া চিৎকার দেয়, আজকে তারও মনে হয় আজ আমার মা থাকলে আমিও তো একটা বার মা কইয়া ডাক দিতাম। মোশারফ চাঁদ যার চার তরিকা মুর্শিদ হারিয়ে গেছে, মুর্শিদ হারা ভক্ত জানে মুর্শিদ হারানোর যন্ত্রণা নাকি, হারানো আগুন যার ভিতরে চলে এসেই তো বুঝি। ভিতরে লাই কাছে দয়াল হাদার আগুন রে আমার আগুন আরে নিভে না, জ্বালা জোড়া নায়া রে। জ্বালায় আমার চুরায় না, জ্বালা চুরায় নাই, জ্বালায় আমার চুরায় না, জ্বালা চুরায় নাই।
যে মধুর ডাক করে জারি গেছে রে আমার জল জোড়ায়া এই জগতে সন্তান হারার
হইলো হইলো পরে গো অসময়ে নীলাকাশে কতদিন কত হ্যালো হ্যালো যাবার বেলা ছিল কিছু স্বনামধন্য ব্যক্তিত্ব আমার ছোট ভাই বড় ভাই ওরা আসছিল শিল্পী সরকার ওনার আপার গানে মুগ্ধ হয়ে সিরাজগঞ্জ জেলা নিরাপদ খাদ্য অফিসার স্নেহের ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র বাসাইলের কৃতি সন্তান আতিকুল ইসলাম নাহিদ 500 টাকা উপহার দিয়েছেন। এছাড়াও এখানে উপস্থিত আছে পালার জায়গা থেকে কথা আলোচনা আমি এই পর্যন্ত সমাপ্ত রাখলাম। এবার যে জায়গার মধ্যে গুরুজি আমাদেরকে নিয়েছে আমি চেষ্টা করব, কারণ আমার হয়তো এতটা ভালো করে না। চেষ্টা করব ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে একটি কথা পালার জায়গা থেকে কথা আলোচনা আমি এই পর্যন্ত সমাপ্ত রাখলাম। এবার যে জায়গার মধ্যে গুরুজি আমাদেরকে নিয়েছে আমি চেষ্টা করব, কারণ আমার হয়তো এতটা ভালো করে না। চেষ্টা করব ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে দু একটি কথা দু একটি গান রাখার জন্য। তো আসলে বাজান আমি তো ছোট মানুষ, তেমন কোনো কিছু বুঝি না, জানি না, সাধন নাই ভজন নাই, আমার মধ্যে কোনো জ্ঞান নাই। একটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি,